হাসপাতালের বেডে ১৩ বছরের কিশোর আব্বাস শেখ। পুরো শরীরটাই ঢেকে আছে ছোট ছোট গুটিতে। পাশেই তার বাবা রাজ্জাক শেখ। ছোট্ট একটি রুমে বাংলাদেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনায় ব্যস্ত আছেন আব্বাসের শরীরের এই রোগ নির্ণয়ের জন্য। বলা হচ্ছে এটি একটি বিরল রোগ। কিভাবে এই রোগের চিকিৎসা করা হবে তার জন্যই ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বেসরকারি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার সাজাদ খন্দকার জানালেন যেভাবে এ রোগটি হলো। এটা হচ্ছে একজন ভাইরাস এবং শরীরে যে প্রতিরোধ ক্ষমতা থাকে, ইমিউনিটি বলা হয়, এই ইমিউনিটির মধ্যে অনেকগুলো ভাগ আছে। তার ইমিউনিটির একটা অংশ তার নষ্ট হয়ে গেছে এবং আমাদেরকে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারও বলতে পারি আমরা। হ্যাঁ, এই ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডারের সঙ্গে তার ইডিমা হয়ে শরীর ফুলে যায়, স্কিনে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন হয়ে সবগুলোকে একসঙ্গে আমরা এটাকে সিনড্রোম বলছি। সিনড্রোম মানে হচ্ছে অনেকগুলো জিনিসের সমন্বয়। এটাকে ওয়াইল্ড সিনড্রোম বলে, ভেরি রেয়ার সিনড্রোম। গত ২১শে ফেব্রুয়ারি মাদারীপুর থেকে নিয়ে এসে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। এরপর ৭০টি পরীক্ষা হয়েছে। এখন চিকিৎসা পদ্ধতি নির্ধারণের পালা। এই ওয়াইল্ড সিনড্রোম খুব কম, রেয়ার পাওয়া যায় না আমাদের এখানে, ইয়েট নট খুব রেকর্ডেড নয়। তো এই রুগীটার ম্যানেজমেন্ট প্ল্যান কী হবে এবং ফার্দার কিছু করা যায় কি না, বা এই রুগীটা কীভাবে হেল্প করা যাবে, এবং এই রুগীটাকে ইনিশিয়াল ম্যানেজমেন্ট এবং সার্জিক্যাল স্কোপ কতটুকু আছে এবং অপারেশন করলে রুগীটা কতটুকু ভালো হবে, এ ব্যাপারে আমরা ডিটেলস আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবো। আব্বাসের যখন ১ বছর বয়স, সে সময় থেকেই তার বাবা রাজ্জাক শেখ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন তাকে। সবশেষ তারা এখন এই হাসপাতালে। শরীরের এইটা আপনার এই ছোটগুলো উঠছে ৫ বছর ধরে, আর আপনার ওর ১ বছর বয়সের সময় আর পা ফোলা দিছে আর কি, পা, হাত, পেট। ১ বছর বয়সে ঢাকা পিজিতে আনছিলাম, তারা ১ মাস বেডে রাখছে এবং ৬ মাস পর পরে টাইম দেওয়ার পরে আমরা আর আসতে পারিনি। ৩-৪ গুল্লা আসার পরে বুঝলেন, পরে চলে গেছে। ইনশাল্লাহ আশা আছে যে আল্লাহ ভালো করবে তাদের উসিলায়। হাসপাতালে ভর্তির পর আব্বাসের চিকিৎসায় যারা সরাসরি অংশ নিয়েছেন তাদের সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তার। সেই ভালোবাসা আর চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে আব্বাস সুস্থ হয়ে যাবেন সেই প্রত্যাশায় সবাই। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।